नमस्कार बंधुरा आशा करी भालो आछेन सुस्थ आछेन। बाछाई करा गल्पगाथा बाय संगीता अडियो बुक चैनेलेर नतून एकटी पर्वे आपनादेर स्वागत जानाई। आज आपनादेर पड़े शोनाबो श्री प्रचेत गुप्तेर लेखा हारलेও हासे। गल्पटी शुनुन, आशा करी भालो लागबे। भालो लागले लाइक और शेयर करबेन प्लिज। और गल्प पाठ सम्पर्के आपनादेर मूल्यवान मतामत अवश्यई कमेंटेर माध्यमे जानाबेन और चैनलटाके सबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन। ताहले शुरू करा जाक आजकेर गल्प। आज शोनाबो श्री प्रचेत गुप्तेर लेखा हारलेও हासे। टिफिनेर समय मीटिंग बसलो। ए धरनेर गोपन एवं जरूरी मीटिंग आमरा साधारणत करी स्कूलेर पेछन दिकटाय। झाँकड़ा जामरुल गाछटार नीचे सकले गाछेर तलाय छड़िए छिटिए बसि। पल्टू शुधु बसे थाके गाछेर ओपरे डाले पा झुलिए। एई कारणे ओके आमरा माझे माझेई हनुमान पल्टू बोले डाकी। ताते तार किछु एसे जाय ना। जरूरी समय से गाछेर डाले बसतेई पछंद करे। आजও बसेছে। बोल्लो, बंधुगण, सब जिनिस मेने नेওয়া যায়, किन्तु এই জিনিস মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে, আর নয়। তপন গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসেছে, দাঁত দিয়ে ঘাস কাটছে। সব সময় সে এরকম করে। মনে হয় সুযোগ পেলে লুকিয়ে ঘাস খায়ও। বলল, আমি পল্টুর কথা সমর্থন করি। শুধু সমর্থন করি না, 100 ভাগ সমর্থন করি। হার জিতের থেকে অনেক বড় হলো সম্মান, আমাদের সম্মান, ক্লাস 7-এর সম্মান। সেই সম্মান রক্ষা করতে না পারলে ট্রফি মেডেল জিতে লাভ কি? ফুচাইয়ের নামের মধ্যে একটা ফাজিল ফাজিল ব্যাপার আছে, কিন্তু সে যথেষ্ট গম্ভীর প্রকৃতির ছেলে। আজ আরও গম্ভীর হয়ে আছে। বলল, প্রসূন, তোমাকে যে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল সেটার কি হলো? প্রসূন মন দিয়ে কেক খাচ্ছিল। সেই অবস্থাতেই বলল, আমার রিপোর্ট রেডি। তমাল ওর হাত থেকে কেকের বাকি অংশটা কেড়ে টুক করে নিজের মুখে পুড়ে ফেলল। তারপর বলল, আগে রিপোর্ট বল, তারপর খাবি। প্রসূন বেজার মুখে বলল, রিপোর্ট খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক। শেষ 11টা ম্যাচে একই কাণ্ড হয়েছে। হেরে যাওয়ার পর বিশু হেসেছে। দুটো ম্যাচের ঘটনা তো মারাত্মক। হেরে যাওয়ার পর বিশু হেসেছে। দুটো ম্যাচের ঘটনা তো মারাত্মক। সে যতবার গোল খেয়েছে ততবার মুখে হাত চাপা দিয়ে ফিক ফিক করে হেসেছে। আশ্চর্যের কথা হলো, ওই দুটো ম্যাচে আমাদের ফল বাড়াবাড়ি রকমের খারাপ হয়েছিল। এত খারাপ যে খেলা শেষে আমাদের টিমের 2-1 জনের চোখে জল পর্যন্ত এসে গিয়েছিল। নাম বলে আমি তাদের আর লজ্জায় ফেলতে চাইছি না। তাছাড়া এই রিপোর্ট কান্না নিয়ে নয়, হাসি নিয়ে। যাই হোক, হারবার পর বিশুর হাসবার রহস্য আমি বুঝতে পারছি না। মল্লিব্রত লাফিয়ে উঠে বলল, আমি তোদের বলেছিলাম না? এবার বিশ্বাস হলো তো? অজয় চোখ সরু করে বলল, আচ্ছা প্রসূন, তোর কি মনে হয় এসব সময় বিশু কি চাইছিল আমরা হেরে যাই? প্রসূন জিভ কেটে বলল, ছি ছি, এ কি কথা বলছিস? এ কথা আমাদের মনে আনাও অন্যায়। বিশু না খেললে আমাদের হাঁড়ির হাল হতো। তাছাড়া ও তো শুধু দল হারলে হাসে না, নিজে গোল খেলে আউট হয়ে গেলেও হাসে। স্পোর্টসের সময় যখন 2-1টা ইভেন্টে জিততে পারেনি তখনও খুব হাসাহাসি করেছে বলে খবর পেয়েছি। সুশান্ত বলছিল 100 মিটার্স আর হার্ডল রেসে পিছিয়ে পড়ে ও নাকি সব থেকে বেশি মজা পেয়েছিল। সুশান্ত চিন্তিত গলায় বলল, এটাই তো মুশকিল হয়েছে, হাসির মানে বোঝা যাচ্ছে না। সুকল্যাণ চিত হয়ে শুয়ে শুয়ে আকাশ দেখছিল। শেষ দুটো ম্যাচে ক্লাস 7-এর ভয়ঙ্কর পরাজয়ের পেছনে সুকল্যাণের অবদান খুবই বড়। সে দুটো সেম সাইড করেছে, একটা আবার হাতে লেগে। সুকল্যাণ উদাসীন গলায় বলল, তোরা কিন্তু একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস, দুম করে কিছু করে বসিস না। অরূপ দুঃখী মুখ করে বলল, কোনো ভাবনা চিন্তার আর সুযোগ নেই। আমরা যা ঠিক করেছি সেটাই আমাদের করতে হবে।
কাজটা খুবই দুঃখের, আমাদের অসুবিধেও হবে খুব, কিন্তু উপায় নেই। তাপস ক্লাসে ফার্স্ট বয়, যে কোনো বিষয়ে মত দেওয়াটা তার স্বভাব। তার বেশিরভাগ মতই অবশ্য শোনা হয় না। সে বলল, বিশুকে ডেকে একবার জিজ্ঞেস করলে হতো না, ওরও তো একটা বক্তব্য থাকতে পারে। অরূপ বলল, থাকতে পারে, কিন্তু যে এরকম উদ্ভট আচরণ করছে তার মতামত জেনে কী হবে? তাছাড়া বিশুর জ্বর হয়েছে, আজ আসেনি, এটাই সুযোগ। বেচারি এখানে থাকলে আমরা এই কষ্টদায়ক সিদ্ধান্তটা কিছুতেই ওর সামনে নিয়ে যেতে পারতাম না। সুতরাং আর দেরি করাটা ঠিক হবে না। গাছের ওপর থেকে পল্টু বলল, অরূপ ঠিকই বলেছে, খুবই দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে। কারুর আপত্তি থাকলে হাত তোলো। সকলে মাথা নামিয়ে বসে রইল, কেউ হাত তুলল না। এর মানে হচ্ছে সিদ্ধান্তে সকলেই একমত। খেলায় হারবার পরও হাসবার অপরাধে ক্লাস 7-এর বিশ্বনাথ পাল ওরফে বিশুকে যাবতীয় টিম থেকে বাদ দেওয়া হলো। বিশুর মধ্যে একটা পাগল পাগল ব্যাপার আছে। চেহারায় কোনো ছিঁড়ি ছাঁদ নেই, চুলগুলো খোঁচা খোঁচা, হাঁটা চলাটা ল্যাগ ব্যাগে ধরনের, প্যান্টে ঠিকমতো গুঁজতে জানে না, জুতোর ফিতে সবসময় খোলা। পাগলাটে ধরনের মানুষের মজা হলো সাধারণ ক্ষমতা না থাকলেও তাদের কিছু না কিছু অসাধারণ ক্ষমতা থাকে। বিশুরও সেরকম রয়েছে। তার অসাধারণ ক্ষমতা খেলাধুলোতে। সব ধরনের খেলাতেই এই ছেলে দারুণ ওস্তাদ। ক্রিকেটে ওর ফিল্ডিং দেখলে চমকে উঠতে হয়। ঝপাং ঝপাং করে শুয়ে পড়ে এমন সব ক্যাচ ধরে যে নিজের দলের বোলার পর্যন্ত ঘাবড়ে যায়। এত ঘাবড়ে যায় যে আউট করার আনন্দে লাফাতে পর্যন্ত ভুলে যায়। ফুটবলের সময় বিশু গোলকিপার। গোলপোস্টের দিকে আসা বল যখন সে ধরে তখন মনে হয় সে বুঝি কোনো মানুষ নয়, একটা পাখি। তার হাত দুটো আসলে দুটো ডানা। গোলপোস্টের দিকে আসা বল পাখির মতো উড়ে উড়ে সে ধরতে পারে। একবার আমাদের গেম টিচার বিজয়বাবুর মাথায় ভূত চাপল। তিনি বললেন, ফুটবল ক্রিকেট একঘেয়ে হয়ে গেছে, এবার অন্য কিছু করতে হবে। তিনি হকি খেলার ব্যবস্থা করলেন। আমরা সবাই ভেবেছিলাম এ খেলায় বিশু তেমন কেরামতি দেখাতে পারবে না। পারবেই বা কী করে? হকি তো সে কখনো খেলেইনি। ওরে বাবা, 10 মিনিট পরে দেখা গেল সেখানেও বিশু মারাত্মক। হকি স্টিকে যেন আঠা লাগিয়ে মাঠে নেমেছে। বল তাকে ছেড়ে অন্যদিকে যেতেই চায় না যে। এখানেই বিশুর খেলা প্রতিভার শেষ নয়। ক্রিকেট, ফুটবল, হকির মতো বড় বড় খেলার পাশাপাশি কবাডি, পিট্টু, বলচোরের মতো ছোটোখাটো খেলাতেও বিশুর পারদর্শিতা দেখবার মতো। স্পোর্টসের সময় দৌড়, লং জাম্প, হাই জাম্পে তার ধারে কাছে কারোর আশা শক্ত। অত প্রাইজ বাড়ি নিয়ে যাওয়ার জন্য বেচারিকে রিক্সও ডাকতে হয়। বিশু অবশ্য লেখাপড়াতেও ভয়ঙ্কর। যে কোনো পরীক্ষায় 2-3টে বিষয়ে ফেল করা তার কাছে কোনো ঘটনাই নয়। তবে তাকে কখনো ক্লাসে রেখে দেওয়া হতো না, কারণ তাহলে আমাদের ক্লাস টিমের কেলেঙ্কারি হতো। বিশুর মতো তুখোর খেলোয়াড় আমাদের ক্লাসে থাকলে কি হবে? দল হিসাবে ক্লাস 7 খুবই দুর্বল। এতই দুর্বল যে প্রায় সব খেলাতেই আমরা হেরে যাই। বিশু চেষ্টা করে খুব। যেখানে 12 গোলের হার অবশ্যম্ভাবী, সেখানে বিশুর জন্য আমরা 7 গোলে হেরে ফিরি। যেখানে 50 রানে আমাদের হার কেউ আটকাতে পারবে না, সেখানে 20 রানে বিপক্ষ দল জিতে যায়। বিশু এর থেকে বেশি আর কি করতে পারে? ম্যাচ শেষ হলে অন্য ক্লাসের ছেলেরা ঠাট্টা করে বলে, এবার থেকে অতজনে মাঠে না নেমে তোরা বরং বিশুকে একাই মাঠে নামা, দেখবি রেজাল্ট ভালো হবে। এই তো গত বছর আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্টে সব মিলিয়ে 52টা গোল খেয়ে ক্লাস 7 রেকর্ড করলো। তবে সেরা খেলোয়াড়ের ট্রফিটা কিন্তু পেয়েছিল বিশুই। সে ট্রফিটা পেল 48টা গোল বাঁচানোর জন্য। বিশু না থাকলে আমরা 52র বদলে ঠিক 100টা গোল খেতাম। অ্যানুয়াল পরীক্ষার সময় মাস্টারমশাইরা এই জিনিসটা মাথায় রাখেন। বিশুকে ক্লাসে উঠতে না দিলে আমাদের অবস্থা যে ভয়াবহ হবে সেটা ওরা বুঝতে পারেন। হেড স্যারের সঙ্গে অনেক আলোচনা করে শেষ পর্যন্ত স্পোর্টস গ্রাউন্ডে বিশুকে ক্লাসে তুলে দেওয়া হয়।
তবে গত ফুটবল টুর্নামেন্টের পর থেকে গেম টিচার বিজয়বাবু খুব রেগে আছেন। বলছেন, এতদিন জানতাম চাঁদের মধ্যে কলঙ্ক থাকে, কিন্তু তোদের ক্লাসে দেখছি এক গাদা কলঙ্কের মধ্যে একটা চাঁদ পড়ে রয়েছে। এ আর মেনে নেওয়া হবে না। বিশুকে হয় ফেল করিয়ে আটকে দেব, নয়তো ডবল প্রমোশন দিয়ে উঁচু ক্লাসে তুলে দেব। না, তোদের সঙ্গে আর ওকে রাখা যাবে না। বিজয়বাবুর এই হুমকি শুনে আমাদের মুখ শুকিয়ে গেল। হারবারও একটা প্রেস্টিজ থাকবে না? এখনই তো আমাদের ক্লাসের নাম হয়ে গেছে হেরো ক্লাস 7, এরপরে হয়তো হবে সুপার হেরো ক্লাস 7। সে বড় লজ্জার হবে। এত কিছুর পরও আমাদের কঠিন সিদ্ধান্তটা নিতে হলো। ক্লাস টিম থেকে বিশুকে বাদ দিতে হলো। খবরের নিয়ম হলো, যে খবর যত বেশি গোপন রাখার চেষ্টা হবে সে খবর তত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। এটার ক্ষেত্রেও তাই হলো। টিফিনে আমরা যে সিদ্ধান্ত নিলাম, ছুটির আগে সবাই সেটা জেনে গেল। অন্য ক্লাসের ছেলেরা এসে আমাদের ধরে ধরে জানতে চাইল এরকম ভয়ঙ্কর ঘটনা আমরা কোন সাহসে ঘটালাম। আমরা চুপ করে থাকলাম। বেশি চাপাচাপি করলে বললাম, এটা ক্লাস 7-এর নিজস্ব ব্যাপার, বলা যাবে না। আমাদের মন খুব খারাপ। খেলায় ক্লাস 7-এর ভবিষ্যতের কথা ভেবেও খুব দুশ্চিন্তা হতে লাগলো। পরদিন স্কুলে যেতেই পল্টু, প্রসূন, সুকল্যাণকে বিজয় স্যার ডেকে পাঠালেন। চোখে মুখে টেনশন। টিচার্স রুমের এক কোণে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন, হ্যাঁ রে, যা শুনছি সেটা সত্যি নাকি? সুকল্যাণ মাথা নামিয়ে বলল, হ্যাঁ স্যার, সত্যি। স্যার আঁতকে উঠে বললেন, বলিস কি, সত্যি? ক্লাস শুদ্ধ তোদের সকলের মাথা খারাপ হয়ে গেছে? প্রসূন বলল, কিছু করার নেই স্যার, আপনি আমাদের ক্ষমা করবেন। স্যার চাপা ধমকের গলায় বললেন, ক্ষমা করব মানে? বিশু না খেললে কি অবস্থাটা হবে তোদের একবার বুঝতে পেরেছিস? হেডমাস্টার মশাইকে আমি কি কৈফিয়ত দেব? না, কিছুতেই তোমাদের এ কথা শোনা যাবে না। বিশুকে তোমরা আজই দলে ফিরিয়ে নাও। পরশু ক্লাস 8-এর সঙ্গে তোমাদের ম্যাচ, আমি দেখতে চাই তখন বিশুও খেলছে। পল্টু মাথা নামিয়ে বলল, সেটা হয় না স্যার, বিশু খেললে আমরা কেউ খেলবো না। স্যার রেগে গিয়ে চোখ পাকিয়ে বললেন, খেলবে না মানে? তোমাদের তো খুব সাহস বেড়েছে দেখছি। কিছুক্ষণের মধ্যে গলা নামিয়ে বললেন, কি হয়েছে রে তোদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশুর সঙ্গে সকলের ঝগড়া হয়েছে নাকি? খুলে বল তো। স্যারকে সব বলা হলো। কিভাবে বিশু খেলায় হেরে যাওয়ার পরও হাসে, কিভাবে ক্লাস হারলে হাসে, হাসতে হাসতে বাড়ি যায়, কিভাবে নিজে গোল খেয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে, কিভাবে আউট হয়ে যাওয়ার পর দাঁত বের করে মাঠের বাইরে ফিরে আসে, কিভাবে দৌড়ে পিছিয়ে পড়লে মজা পায়, সবই। সব শুনে বিজয় স্যার অনেকক্ষণ চুপ করে রইলেন। পকেট থেকে নস্যির কৌটো বের করে নাড়াচাড়া করতে লাগলেন। মনে মনে কিছুক্ষণ বিড়বিড় করলেন, ছাদের দিকে পিটপিট করে তাকালেন, তারপর ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, না, বিষয়টা সত্যিই খুব জটিল। জিতলে হাসে আমি জানি, কিন্তু হারলে কেন হাসবে? হারার মধ্যে হাসির কোন এলিমেন্ট আছে? হারলে তো কাঁদার কথা। এতদিন ধরে গেম টিচারের কাজ করছি, কত খেলা করলাম, কত খেলা দেখলাম, এরকম তো কখনো শুনিনি। বিশু ছেলেটার মাথায় একটু গোলমাল আছে, সেটা আমরা সব মাস্টারমশাই জানি, কিন্তু এখন দেখছি গোলমাল একটু নয়, গোলমাল খুব বেশি। সুকল্যাণ বলল, তাহলেই বলুন স্যার, এরপর ওকে দল থেকে বাদ দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল? কাজটা করে আমাদের খুবই দুঃখ হয়েছে। আমরা ওকে প্রত্যেকে খুব ভালোবাসি। খেলাধুলায় ও আমাদের ক্লাসের গর্ব, স্কুলের গর্ব, কিন্তু এই ঘটনার পর ওকে বাদ না দিয়ে আমাদের কি উপায় ছিল? প্রসূন বলল, ক্লাস 7 সব খেলায় হারতে পারে স্যার, কিন্তু প্রেস্টিজ বলে তো একটা জিনিস থাকবে, সেটাই তো হার মেনে নেওয়া যায় না। বিজয় স্যার বললেন, কখনোই না। তোদের মুখে যা শুনলাম তাতে মনে হচ্ছে বিশু হার জিতের ব্যাপারটাতেই একটা গোলমাল পাকিয়েছে।
এই পাগলামি যদি সংক্রামিত হয় তাহলেই কেলেঙ্কারি। এবার থেকে হেরে গিয়েও সবাই ধেই ধেই করে নাচবে। নিজে গেম টিচার হয়ে আমি এই বেনিয়ম কিছুতেই মেনে নিতে পারি না। না, নো, নেভার। এত দূর বলে বিজয় স্যার হাঁপ নিলেন, নস্যি নিলেন, তারপর বললেন, কিন্তু পরশু দিনের খেলাটার কি হবে? এরকম সময় যদি তোরা 2-3 ডজন গোলে হারিস, আমি তো মুখ দেখাতে পারবো না। আচ্ছা, এবারটা কি বিশুকে দলে ফিরিয়ে নেওয়া যায় না? বিশুকে নিলেও তোরা যে হারবি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিচ্ছিরিভাবে হারাটা তো ঠেকানো যেত, আর এবারকার মতো আমার মুখটাও কিছু রক্ষা পেত। সুকল্যাণ, প্রসূন, পল্টু মুখ চাওয়াচাই করতে লাগলো। এর জন্য ওরা তৈরি ছিল না। স্যারের বকাঝকা ঠিক আছে, কিন্তু তা বলে এভাবে অনুরোধ? তিনজনই খুব লজ্জা পেয়ে গেল। পল্টু আমতা আমতা করে বলল, পরশুর খেলাতেও আমরা যে হারবো, তারপর যদি বিশু আবার হাসে? বিজয় স্যার এবার রেগে গেলেন, গলা তুলে বললেন, গাধাটার হাসি আমি বের করছি। ফের যদি হেরে গিয়ে হাসে তাহলে ওকে স্কুল থেকে দূর করে দেব। তাছাড়া এটাই তো ওর শেষ ম্যাচ। টিফিনের সময় গাছতলায় আবার জরুরি মিটিং। বিশু স্কুল এসেছে, কিন্তু মিটিংয়ে ডাকা হয়নি। গাছের ডালে বসে পল্টু বিজয় স্যারের কথা সবাইকে বিস্তারিত জানালো। তারপর ভাষণ দেওয়ার ভঙ্গিতে হাত তুলে বলল, বন্ধুগণ, কোনো উপায় নেই। স্যারের মুখ রক্ষার জন্যই আমরা এবারের মতো বিশুকে ফিরিয়ে নিচ্ছি। আবার আমরা হারব এবং বিশু আবার হাসবে, কিন্তু সেটাই ওর শেষ হাসি হবে। কার শেষ হাসি কে হাসে? সেদিন খেলায় যা ঘটল তা আমরা কল্পনাও করতে পারিনি। গোটা স্কুলের কেউই পারেনি। বাবা মায়েদের পাশে চেয়ার নিয়ে বসে থাকা মাস্টারমশাইরা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। বিজয় স্যার ঘন ঘন নস্যি নিয়ে হেডমাস্টার মশাইয়ের ঘাড়ের কাছে গিয়ে হাসতে লাগলেন। এতে হেডমাস্টার মশাইয়ের খুব রেগে যাওয়ার কথা, কিন্তু তিনি রেগে না গিয়ে হাত বাড়িয়ে বললেন, বিজয়, তোমার নস্যির কৌটোটা একটু দাও তো, এক টিপ নিয়ে ফেলি। এই সময় মাথা পরিষ্কার রাখাটা জরুরি। আজকের খেলায় আমরা 3-1 গোলে ক্লাস 8কে হারিয়ে দিলাম। সবাই চলে গেছে। আমরা ক্লাস 7-এর ছেলেরা মাঠের এক কোনায় গোল হয়ে বসে আছি চুপ করে। জিতে এত ঘাবড়ে গেছি যে কথা বলতে পর্যন্ত ভুলে গেছি। সন্ধে হতে আর দেরি নেই। অল্প অল্প ঠান্ডা হাওয়া দিচ্ছে। যে তার বিকেল বুঝি এত সুন্দর হয়? হঠাৎ শুনি ফোঁপানির আওয়াজ। মুখ ফিরিয়ে দেখি একটু দূরে বিশু হাঁটুর উপর মাথা রেখে বসে আছে। কাঁদছে নাকি? হ্যাঁ, কাঁদছেই তো। আরে, কাঁদছে কেন? যে তার পর কেউ কাঁদে নাকি? ছেলেটা সত্যিই পাগল। হাফ টাইমের পরে ও 4-4টে গোল না বাঁচালে আমরা আজ আবার হারতাম। পল্টু উঠে গিয়ে বিশুর পিঠে হাত রাখলো, বলল, এই বিশু, কাঁদছিস কেন? মুখ তোল, এই মুখ তোল, মুখ তোল বলছি। কি হয়েছে? কাঁদছিস কেন? বিশু মুখ তুলল, চোখের জল মুছতে মুছতে বলল, কাঁদছি তো তোদের কি? আনন্দ হচ্ছে তাই কাঁদছি। প্লিজ তোরা আমাকে কাঁদতে দে। আমরা ওকে কাঁদতে দিলাম। এরপর বহু খেলায় আমরা জিতেছি, তেমনি অনেক খেলায় হেরেছিও। বিশু কিন্তু তার স্বভাব বদলায়নি। হেরে গেলে সে একই রকমভাবে হাসে। তবে আমরা রাগ করি না, কারণ আমরা বুঝতে পেরেছি হারবার পর হাসা খুব কঠিন কাজ। এই কাজ সবাই পারে না। বিশুর মতো পাগলাটে ধরনের ছেলেরাই কেবল পারে। হারবার পর তারা মোটেও ভেঙে পড়ে না, বরং হাসতে হাসতে তারা নিজের জেদটাকে বাড়িয়ে নেয়, যাতে কোনো না কোনো দিন জিতে খুব আনন্দ হয়। এত আনন্দ যে কান্না পেয়ে যায়। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।